সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীগণ, সকলকে আমার সেলফ এভ্যালুয়েশন স্টুডেন্টস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ থেকে জ্যামিতির উপর একটি নতুন সিরিজ শুরু করছি। এতে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা প্রথম জ্যামিতি শিখছ তারা তো উপকৃত হবেই, এছাড়াও যাদের জ্যামিতির প্রতি ভীতি আছে তাদের ভীতি কাটাতে সক্রিয় ভূমিকা নেবে। এই সিরিজে থাকছে জ্যামিতি কাকে বলে, জ্যামিতির জনক কে এবং প্রথম জ্যামিতির ব্যবহারিক প্রয়োগ কে করেছিলেন। দেখাবো জ্যামিতি শিখতে গেলে কি কি বিষয় অতি অবশ্যই জানতে হবে, বুঝতে হবে এবং হাতে কলমে শিখতে হবে। থাকবে পরিমাপ ভেদে ও অবস্থান ভেদে কোণ পরিচিতি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। পরবর্তীতে আমি আরও যাব সম্পাদ্য, উপপাদ্য সব। আমার অনুরোধ, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আশাবাদী সকলেই উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখি জ্যামিতি কাকে বলে। জ্যামিতি কাকে বলে হচ্ছে খুবই সোজা, ভূমির পরিমাপ করাটাই হচ্ছে কিন্তু জ্যামিতি। আর এই জ্যামিতি কথাটা বা জিওমেট্রি শব্দটা এটা একটা গ্রিক শব্দ। জ্যা মানে হচ্ছে ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে আমরা গণিতের ভাষাতে আমরা কিভাবে বলতে পারি? তাহলে জ্যামিতি কাকে বলে? গণিতের যে শাখা আকার, আকৃতি, অবস্থান, ক্ষেত্রফল, আয়তন, পরিমাপ প্রণালী সংক্রান্ত বিভিন্ন চিত্র বা নকশাসমূহের মধ্যে সম্পর্ক বা আপেক্ষিক অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে আমরা কি বলবো? জ্যামিতি বা জিওমেট্রি। আমি আগেই বলেছি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। জ্যা মানে হচ্ছে ভূমি ও মিতি মানে হচ্ছে পরিমাপ। জিওমেট্রি হচ্ছে একটি গ্রিক শব্দ। এখানে দেখা যাচ্ছে জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ভূমি বা জমির পরিমাপ করতে গিয়েই কিন্তু জ্যামিতির সৃষ্টি হয়েছে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এই যে পণ্ডিত মানুষটি, এই পণ্ডিত মানুষটিকে দেখো, ইনি হচ্ছেন ইউক্লিড। ইনি হচ্ছেন ইউক্লিড। দেখো ভালো করে ছবিটা, ইনি হচ্ছেন ইউক্লিড। দেখো হাতে কম্পাস নিয়ে কেমন সুন্দর তিনি জ্যামিতি আঁকছেন। তুমি দেখো আবার ভালোভাবে, এই দেখো ইনি হচ্ছেন ইউক্লিড। এই ইউক্লিডকেই কিন্তু বলে যে জ্যামিতির জনক। এনার অবদান হচ্ছে মানে চিন্তাও করতে পারবো না যে আমাদের আজকে যা কিছু, যেখানে আর কিছু সব কিন্তু এই ভদ্রলোকের অবদান। আর জ্যামিতি কিন্তু ওনার আগেও বহু আগে থেকেই জ্যামিতি শুরু হয়েছিল। তিনি কি করেছিলেন? বিভিন্ন তত্ত্বকে এক জায়গায় জড়ো করে তিনি একটি বই আমাদেরকে উপহার দিয়েছেন। সেই বইটির নাম কিন্তু হচ্ছে দি এলিমেন্টস। বইটির নাম কি? দি এলিমেন্টস। এইবার তিনি তো জ্যামিতি শেখালেন। এবার জ্যামিতির পরে এই জ্যামিতিটাকে যিনি ব্যবহারিক প্রয়োগ প্রথম করেন তিনি হচ্ছেন, এই দেখো, তিনি হচ্ছেন থেলস। তিনি হচ্ছেন থেলস বা মিলেতুসের থেলস। ইনি হচ্ছেন মিলেতুসের থেলস। ইনি প্রথম এই জ্যামিতির ব্যবহারিক প্রয়োগ করেন। তিনি জ্যামিতি দিয়ে দেখিয়েছিলেন পিরামিডের উচ্চতা কত এবং গভীর সমুদ্রে একটা জাহাজ থেকে আর তীরবর্তী একটা মানুষের এই যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু তিনি এই জ্যামিতির সাহায্যেই করে দেখিয়েছিলেন। তিনি হচ্ছেন প্রথম যিনি ব্যবহারিক প্রয়োগ করেছিলেন জ্যামিতির। তিনি হচ্ছেন মিলেতুসের থ্যালেস। এনার পরে এনারই আর এক ছাত্র, সব থেকে আমাদের কাছে মানে বিখ্যাত নাম, তিনি হচ্ছেন, এই দেখো, তেনার নাম হচ্ছে পিথাগোরাস। একটা বিখ্যাত নাম। তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে পর 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 এই ইউক্লিড, তারপরে পিথাগোরাসের বহু রকমের ওনাদের তোমরা পড়বে। দেখো কত রকম জ্যামিতিক আকৃতি তিনি এখানে দেখিয়েছেন। এই দেখো জ্যামিতিক আকৃতি দেখিয়েছেন। ওনার হাতেও দেখো একটা জ্যামিতি আকৃতি আছে, পিরামিডের আকৃতি। আমরা দেখব, জানবো এটাকে কি বলে।
এনার বিখ্যাত যে জায়গাটা, তিনি যে জিনিসটা করেছিলেন, তার বিখ্যাত একটা উপপাদ্য আছে। তুমি যখন আরও উঁচু ক্লাসে উঠবে বা আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাবো উপপাদ্য সম্পাদ্য কাকে বলে। তাহলে উপপাদ্যটি, তার বিখ্যাত উপপাদ্য, তিনি মনে রাখবে। সমকোণী ত্রিভুজের, এই ত্রিভুজ সংক্রান্ত আমার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি পাবলিশ করেছি, ওইটা ভিডিওতে চলছে, এইটা তোমরা একবার দেখে নিবে, যে বিভিন্ন ধরনের ত্রিভুজ, কোণ ভেদে বাহু ভেদে এই ত্রিভুজগুলো আমি কিন্তু ওখানে দেওয়া আছে। তাহলে তার বিখ্যাত যে উপপাদ্যটি হলো, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ ত্রিভুজটির অন্য দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এইগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। এইখান থেকেই আমরা এখানে জ্যামিতি সম্বন্ধে কিছু জিনিস আমরা শিখে গেলাম। এইবার আমরা দেখব জ্যামিতি শিখতে গেলে বেশ কয়েকটি জিনিস আছে, যে জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম, যে এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। জ্যামিতির প্রাথমিক ধারণা নিতে গেলে দেখো, পদার্থ কাকে বলে, বস্তু কি, ঘনবস্তু কি, বিন্দুর মধ্যে দেখো রেখা, সরল রেখা, রেখাংশ, বক্ররেখা, তারপরে আমরা তল, তারপরে সমান্তরাল সরলরেখা, রশ্মি। এই যে দেখো, এই যে 7টা, এইগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আজকে ভিডিওটা বেশি বড় না করে আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটাকে টিপে দেবে। তাহলে আমার জ্যামিতি সংক্রান্ত যে ভিডিওগুলি, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমার দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে।